বালুরঘাটের পিঠাপুলি উৎসবে এই প্রথমবারই আমরা গিয়েছিলাম। বেশ অনেক দিনই হয়ে গেল। আমরা তিনজন, গোপাল, অলি, বড়মা আর পুচকু আদিও গিয়েছিল। মেলাটা কোনো মাঠের মধ্যে ছিল না, তবে মেলাটা রাস্তার ধার দিয়ে হলেও বেশ অনেকটা বড়ই ছিল। এখানে শান্তিনিকেতন থেকে বিভিন্ন শিল্পীও এসেছিল, যারা ঘর সাজানোর জিনিস থেকে জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো জিনিসও বানিয়ে থাকে। বেশ সুন্দর দেখতে লাগছিল, কিন্তু দামটা আমার কাছে একটু বেশিই লাগলো। এই যে সেই ভাইরাল আদিবাসী হেয়ার অয়েলের স্টলও ছিল, এছাড়া অনেক রকম পিঠের এখানে স্টলও ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে বিভিন্ন রকম আর্টগুলো করা ছিল, এত সুন্দর লাগছিল, ড্রয়িংগুলো দারুণ লাগছিল। আর এখানে সুন্দর বাউল গানও হচ্ছিল। মাথায় ব্যাঙের নিত আমার ময়ূরী কেমনে নাচে রে। ব্যাগ হচ্ছে আমার বাবা, সাপ হচ্ছে আমার মা। এখানে ঘর সাজানোর যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই হাতে করা, খুব সুন্দর দেখতে লাগছিল কিন্তু। আর এখানে দেখতেই পাচ্ছ বাঁশি থেকে শুরু করে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র রয়েছে। বিটু সেটা মন দিয়ে শুনছিল। এখানে অরিজিনাল কাঠের উপরে বিভিন্ন রকম নামের ট্যাগলাইনও লিখে দেওয়ার ব্যবস্থা ছিল। আর এখানে মাটির জিনিসও বিভিন্ন রকম ছিল। ওখান থেকে আমরা জিলিপি নিয়ে নিয়েছিলাম, আর খাওয়ার মধ্যে আমরা খেয়েছিলাম ওখানে পাপড়ি চাট। আর এখানে সুন্দর একটা মায়ের মন্দির ছিল, আমরা গিয়ে প্রণাম করলাম। আর ওখান থেকে আমরা পিঠেও কিন্তু খেয়েছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও তোলা হয়নি। বিটু এতটাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল শেষের দিকে। ওখানে আমরা অনেকক্ষণই ছিলাম, ঘোরাঘুরি, কেনাকাটা আর খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম বাড়ি। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।